আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছের দো পেঁয়াজা। তৈরি করা খুবই সহজ আর খেতে দারুণ মজাদার হয়। ইলিশ মাছ দিয়ে তৈরি করা সব ধরনের রেসিপি খেতেই অনেক মজা হয়, তবে এই অল্প উপকরণে আর অল্প সময়ে তৈরি করা যায় এই ইলিশ মাছের দো পেঁয়াজা। খেতে দারুণ লাগে। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করছি আজকের এই ইলিশ মাছের দো পেঁয়াজা। ইলিশ মাছের দো পেঁয়াজা করার জন্য আমি এখানে 3 পিস মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার একটি ফ্রাই প্যান গরম করে দিয়ে দিব সরিষার তেল। আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে সরিষার তেল দিয়েছি হাফ কাপ পরিমাণ। তেল গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি অন্য পাশটাও ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আর যে তেল রয়েছে সেই তেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এই তো নরম হয়ে এসেছে। এবার এতে অ্যাড করছি লাল মরিচের গুঁড়ো 1 টিস্পুন, দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে আবারও মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করছি সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 4টি কাঁচা মরিচ। দেওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন দেখতে কতটা কালারফুল হয়েছে, একটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। ইলিশ মাছ এমনিতেই নরম হয়, তাই খুব ধীরে ধীরে উল্টিয়ে দিলাম মাছগুলো। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আবারও 2 থেকে 3 মিনিট। ফিরে আসলাম 2-3 মিনিট পরে। এবার প্রায় হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করছি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো পরে দিলে এর ঘ্রাণটা অনেক ভালো আসে, তাই আমি ভাজা জিরের গুঁড়োটা পরে দিয়েছি। এখন একটু মিক্স করে নিচ্ছি। আমি জানি আমার দর্শকরা অনেক বেশি ব্যস্ত, আর এই ব্যস্ত জীবনে অল্প একটু সময় হাতে নিয়ে তৈরি করে ফেলুন এরকম ঝটপট মজাদার ইলিশ মাছের দো পেঁয়াজা। ইলিশ মাছের দো পেঁয়াজা খেতে অনেক বেশি মজাদার হয়, আর অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায়। আর এমনই আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে কাজ করার উৎসাহ বাড়িয়ে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।